নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো মডেল নাম্বার 14, অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 13 নম্বর মডেল স্কুল সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক দাগের প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা হবে অপশান বি, অনুঘটক। 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, মোম। 3 দাগের প্রশ্নটা কী আছে দেখো, কোনটির গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয়? সঠিক উত্তর হবে অপশান সি, পারদ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে, সঠিক উত্তর হবে অপশান সি, ক্ষেত্রফলের উপর। পরবর্তী দেখো 5 দাগের, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এটা উত্তর হবে অপশান এ, চিনি। চলো দেখো পরবর্তী প্রশ্ন কী আছে। 2 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি একের প্রশ্নের আছে, ঠিক বা ভুল নির্বাচন করো। বিভিন্ন তরল একই উষ্ণতায় ফুটতে শুরু করে, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে ভিন্ন ভিন্ন উষ্ণতায় ফুটতে শুরু করে। পরবর্তী দেখো কী আছে, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। 4 দাগের প্রশ্নটা দেখো শূন্যস্থান পূরণ বলেছে, এটা সঠিক উত্তর হবে অ্যানোড। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 1 দাগের প্রশ্ন আছে, পরিবহন ও পরিচালন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরিবহন পরিচালনের মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো খ দাগের, প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখো। দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরটি তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এটা কিন্তু বাড়ানো যাবে, হ্যাঁ, বাড়ানো যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখবো 4 দাগের, কি বলেছে, গভীর রাতে শিশির পড়ে কেন? উত্তরটা দেখো, তোমরা দেখে নাও শিশির কাকে বলে, এর মধ্যে থেকে এই উত্তরটা পেয়ে যাবে। এছাড়া তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও। 4-এর 2 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের, বজ্র নিরোধক কি, এটির গঠন বর্ণনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। বজ্র নিরোধক কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর গঠনটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে গঠন। চিত্রটাও দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 4-এর, তড়িৎ লেপন কি, রূপোর উপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কী কী ব্যবহার করা হয়? অ্যানোড হিসাবে রূপোর দ্রব্য, আর ক্যাথোড হিসাবে বিশুদ্ধ সোনার পাত। আরও একবার বলি, অ্যানোড হিসাবে রূপোর দ্রব্য, আর ক্যাথোড হিসাবে বিশুদ্ধ সোনার পাত। আর তাহলে তড়িৎ লেপন কি, এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী আমরা লাইফ সায়েন্সের প্রশ্নের সমাধান করব। কি আছে প্রথমে, 1-এর সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো, যে কোনো দুটি। প্রথমে আছে কি, গম একটি কি, এটা উত্তর হবে তন্তু জাতীয় ফসল, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এটা উত্তর হবে পলিফেনল। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হলো, এটা উত্তর হবে যক্ষা। ক্লাস 5-এর প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের,
বিজলির শব্দটি বেছে নিয়ে লেখো। দেখে নাও, গোলাপ কাঁসা, ল্যাংড়া, রত্না, ফজলি। এটা হবে রত্না, কারণ বাকি যেগুলো আছে সবগুলো আমের নাম, বিভিন্ন আমের নাম। পরেরটা দেখো কি আছে, ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম লেখো। এটা তোমরা লিখবে গোল্ডেন রাইস, লিখতে পারো গোল্ডেন রাইস। পরবর্তী দেখো 3 দাগের কী বলে, শূন্যস্থান পূরণ। মুরগি পালনের জন্য ঘরের মেঝেতে যে শয্যা তৈরি করা হয় তাকে বলে লিটার, তাকে বলে লিটার। পরবর্তী দেখো 4 দাগের ঠিক বা ভুল নির্ণয় করো। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটি হলো অ্যানোফিলিস মশা। এটি ভুল, সঠিক উত্তর হবে স্ত্রী এডিস মশা, স্ত্রী এডিস মশা। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, কার্প বলতে কি বোঝায়, উদাহরণ সহ মেজর কার্পের বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখায়। আচ্ছা, কার্প বলতে কি বোঝায় তোমাদের 223 পেজে পাঠ্য বইতে আছে, তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো, উদাহরণ সহ মেজর কার্পের বৈশিষ্ট্য। চলো দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা মেজর কার্পের সম্পর্কে দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন তোমাদের। ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায়? সঠিক উত্তর হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। পরটা দেখো, এই রোগের 2টি লক্ষণ লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে তোমাদের একটি নমুনা মডেল সেট দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের 7ম শ্রেণীর আমরা সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল ও অঙ্ক বিষয়ে, তোমরা ও পরিবেশ বিষয়ে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও, ম্যালেরিয়া রোগের লক্ষণ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। শীতল দশা, উত্তাপ দশা, ঘর্মদশা। তারপরে দেখো ম্যালেরিয়া রোগের দীর্ঘস্থায়ী সংক্রমণজনিত লক্ষণ, দেখে নাও। দেখে নাও, তোমাদের পাঠ্য বইতে উত্তরটি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, বা আমি যে দেখাচ্ছি সেটাও দেখে নিতে পারো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।